রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম তিনি চট্টগ্রামে এসেছেন, তার জন্মভূমি। আমরা খুবই আনন্দিত। তবে তিনি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনভোকেশনের প্রধান অতিথি হিসাবে এসেছেন। পাশাপাশি কালুরঘাট সেতু তিনি উদ্বোধন করবেন এবং জলাবদ্ধতা নিরসন নিয়ে তার কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি চট্টগ্রামের মানুষের খুব দ্রুতই সুদিন আসবে এবং জলাবদ্ধতা নিরসন হলে চট্টগ্রামের মানুষ স্বস্তি পাবে। দায়িত্বের জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের রাষ্ট্রে যেহেতু এর আগে সবসময় পরিমাণগত পরিবর্তনটা হয়েছে কিন্তু গুণগত পরিবর্তন হয় নাই, তো পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের দিকে ধাবিত হওয়াই কিন্তু হচ্ছে বিপ্লব। তো আমরা বিশ্বাস করি এই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লবটা পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের মাধ্যমেই সংগঠিত হবে। এই আলাপগুলোই আমাদের তাদের সাথে হয়েছে। না, আমরা কোনো সুনির্দিষ্ট দাবি রাখি নাই, কারণ আমাদের বাংলাদেশের আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা চাইলেই অনেক 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 দাবি তার কাছে উপস্থাপন করতে পারি, কিন্তু আমরা এত দাবি উপস্থাপন করি নাই। তাদের কাছেও অল্প সময় রয়েছে। আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে যে সংস্কারগুলো সংগঠিত করতে পারবে, সেই সংস্কারগুলো পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো মেনে আমাদের রাষ্ট্রকে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা সুনির্দিষ্ট কোনো দাবি রাখি নাই। আমাদের দাবি রাষ্ট্রকে সংস্কারের রূপরেখা দিয়ে যেতে হবে। পরবর্তী সরকার যেন সেগুলোকে ভেঙে তাদের মতো করে চলতে না পারে, সেই সংস্কারের মাধ্যমেই যেন আমাদের দেশ এগিয়ে যায়। 5 আগস্টের পরবর্তী সময়ে উনি এই প্রথম হচ্ছে চট্টগ্রামে আসছেন। তো প্রথমত আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছি, অ্যান্ড উনি আসার পরে আমরা কথা বললাম, দেখা করলাম যে আন্দোলনের পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম উনি আসলেন চট্টগ্রামে। এর আগে তো দেশের বাইরে ছিলেন। আমরা মনে করি দেশের মানুষের জন্য এটা একটা মানে পরম পাওয়া যে এরকম যোগ্য মানুষগুলোকে আমরা যোগ্য স্থানে দেখতে পারতেছি। তো আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে আমরা যেই নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা যেই সুন্দর বাংলাদেশ চেয়েছি, সেই সুন্দর বাংলাদেশ আমরা পাবো, ওনার হাত ধরেই পাবো। অ্যান্ড আমরা দেখেছি যে 5 আগস্টের পরবর্তী সময়ে নতুন নতুন সংস্কার আসতেছে। আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। মানুষও চাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব আরও কিছুদিন থাকুক, দেশ বিচার কার্য সম্পন্ন করুক। যারা এই ফেসিবাদী সময়ে গুম খুন করেছে, যারা এই 5 আগস্টের পূর্ববর্তী সময়গুলোতে এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড করেছে, গণহত্যা ঘটিয়েছে, তারা যেন বিচারের আওতায় আসে। কনভারসেশন হয়েছে হচ্ছে যে হিস্ট্রি আর কি, যে আমাদের আন্দোলনটা কিভাবে হয়েছিল, তো ফোকাল পয়েন্ট কী কী ছিল। যেমন ধরেন 11ই জুলাই ছিল আমাদের দাঁড়ানোটা, তারপর 16ই জুলাই যে শহীদ ওয়াসিম, শহীদ এই শান্ত, তারপর হচ্ছে 31 জুলাই কোর্ট চত্বরে, 2রা আগস্ট হচ্ছে এই আন্দরকিল্লা মসজিদ থেকে যে সবচেয়ে বড় মিছিলটা হয়েছিল বাংলাদেশের। অ্যান্ড লাস্ট হচ্ছে 3রা আগস্ট হচ্ছে আমাদের এই নিউ মার্কেটে যে গণজমায়েত হয়েছিল। অ্যান্ড লাস্ট হচ্ছে 4টা আগস্টও কিন্তু আমাদের একটা গণজমায়েত হয়েছিল নিউ মার্কেটে। এই জিনিসগুলো নিয়ে আসলে উনিও মানে এক্সাইটেড ছিলেন যে আসলে চট্টগ্রামের আন্দোলনটা কেমন ছিল। চট্টগ্রামের জন্য একটা গর্বের ব্যাপার যে এরকম একটা যোগ্যতা সম্পন্ন মানুষকে আমরা পেয়েছি। অ্যান্ড শেষ পর্যন্ত ওনার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে আমরা ডিলিট উপাধিটা দিতে পারতেছি। আমাদের জন্য খুবই খুশির ব্যাপার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ব্লেসিং, গোটা দেশের জন্য একটা ব্লেসিং।